গুড ইভিনিং ফ্রেন্ডস। অনেকটা রাত্রি হয়ে গেল, 9:05, 9:10 বাজে। সবাই কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের বলি, আজকে সেই মুড অফের সময় চলছে আমার। মধ্যে মধ্যে এরকম মুড অফ হয়ে যায়, কিচ্ছু ভালো লাগে না করতে একেবারে। তোমাদের বলি না যে আমি ভিডিও মধ্যে মধ্যে দিতে পারি না, এই শিবরাত্রির সময় দিলাম, তারপরে আবার গত রবিবার মনে হয় দিয়েছি। হ্যাঁ, আজকে তো মঙ্গলবার। এই রকমই আমার হয়, জানো তো। ইচ্ছাই করে না, সন্ধ্যের থেকে এরমভাবে বসে আছি, কিন্তু কিচ্ছু ভাল লাগছে না। ভিডিও দেখছি একটু একটু, সবারটাই দেখলাম, তবে সবার পুরো ভিডিও দেখার কোনো ইচ্ছা করে না। বললাম না, ইচ্ছা না থাকলে, জানি না কেন এটা হচ্ছে, কিন্তু হচ্ছে ভাই, হচ্ছে। মানে কিছুই ভাল লাগে না, ভিডিও দিতেও ভাল লাগছে না, ভিডিও করতেও ভাল লাগছে না। এই সময় আমার কিচ্ছু ভাল লাগছে না, শুধু কি মনে হচ্ছে বলো তো, ঈশ্বরের চিন্তায় নিজেকে মগ্ন রাখি। জানি না এটা কেন হঠাৎ এসেছে আমার মধ্যে, শুধু ভগবানের চিন্তা, মানে বা আমার চিন্তা। ঈশ্বরের ধ্যান করলে আমি নিজেকে না খুব পিসফুলি মনে করি, খুব শান্তি পাচ্ছি তাইতে। হয়তো ঈশ্বরেরই কোনো পরিবর্তন আমার মধ্যে আনছেন, যার জন্য এইভাবে ওয়াইটি থেকে আমাকে, মানে ওয়াইটির এই কন্ট্রোভার্সির জন্য, হ্যাঁ আমি তো কন্ট্রোভার্সির জন্যই আছি, এবং ডেইলি ব্লগে তো অনেক দিন আগেই সরে গেছি। কন্ট্রোভার্সির থেকেও আমাকে এবার সরতে হবে, কারণ আমি কোনো এনার্জি পাচ্ছি না ভাই, কোনো রকম কোনো এনার্জি পাচ্ছি না। কন্ট্রোভার্সি করা মানে আমার নিজের কাছে যেন কেমন লাগছে। কি দরকার এর নামে বলা, ওর নামে বলা, কি আছে এর মধ্যে? কন্ট্রোভার্সির মধ্যে কি পাচ্ছি? কি পাচ্ছি আমি এর মধ্যে? যে যার মতন আছে দেখাচ্ছে, সে তার মতন ভিডিও করছে দেখাচ্ছে, তাতে আমার কি? আমার কি? সে তো আমাকে কোনো ডিস্টার্ব করেনি, তাহলে আমি কেন মধ্যে থেকে মানুষকে নিয়ে দুটো ভালো কথা না বলে, দুটো খারাপ কথা বলে তো টাকা রোজগার করব? জানি কন্ট্রোভার্সি মানেই এইরকম, কিন্তু এতদিন তো করেছি, বলো না। আজকে হঠাৎ আমার পরিবর্তন আসছে, যে কন্ট্রোভার্সি করাটা না, জিনিসটাকে আমি আর মানতে পারছি না। আমি অনেক দিন ধরেই, তোমরা হয়তো কেউ বুঝেছ কেউ বোঝোনি, যে কন্ট্রোভার্সির জগৎ থেকে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি। আমার ঠিক পছন্দ হচ্ছে না, ক্যামেরা অন করে ওই বলেছে, ও তাই বলেছে, ওইটা করলে ভালো হতো, এইটা করলে ওই আমি কী করলে ভালো হতো সেটা আমি আগে দেখি। ও যে যার ভাবনা চিন্তা তারা করবে, আমার দরকার নেই। আমি আর কন্ট্রোভার্সি করতে আমার একদম মন থেকে সায় দিচ্ছে না, এমনকি ডেলি ব্লগ করতেও সায় দিচ্ছে না, ক্যামেরা অন করতেই আমার মন থেকে সায় দিচ্ছে না। তোমাদের বোঝাতে পারছি? না হলে তো আমি গানের ভিডিও করতেই পারি, বলো না, মধ্যে মধ্যে তো করেওছি, কিন্তু কোনো রকম এই ক্যামেরা অন করে ভিডিও করাতেই আমি সায় পাচ্ছি না, প্লাস কন্ট্রোভার্সি করাতে আমি আর কোনো উৎসাহ পাচ্ছি না। অনেক দিন আগে ডেলি ব্লগ থেকে সরে গেছি, যে সমান ওই ক্যামেরা অন করে করে এই একটু ওই একটু সেই একটু, তারপরে সেটা এডিটিং করা সাংঘাতিক কষ্টের ব্যাপার, এডিটিংটাই কষ্টের। তারপরে আপলোড করে আপলোডে বসালে তার কোনো ব্যাপার না, কিন্তু এডিটিংটাই সবচেয়ে আমার কাছে সমস্যা লাগতো। প্রথমে তো করতাম, তারপরে সেখান থেকে না কী জানি কোনো উৎসাহ পেলাম না। ক্যামেরাটা অন করে রান্না দেখাতে, মানে শুরু করতে যাচ্ছি গুড মর্নিং বলে সকালবেলায়, হঠাৎ যেন কেমন একটার পর একটা বাধা আসছে, একটার পর একটা বাধা আসছে। মানে বাধা মানে সেইভাবে ভেবো না, হয় ফোনটা পড়ে গেল, না হলে স্ট্যান্ডটা সরে গেল, না হলে গ্যাসটা অফ হয়ে গেল, বা কেউ ডাকলো, মানে এইভাবে ভিডিও করাতে বাধা। বুঝতে পারছি, ঠিক তেমনি এখন কন্ট্রোভার্সি ভিডিও করতে গেলেও সেম বাধা আমার আসছে, সেম বাধা। যেই ধরো আমি ভিডিও, এই যে ক্যামেরা অন করেছি, কেউ না কেউ ফোন করছে, কেউ না কেউ কলিং বেল বাজাচ্ছে, কেউ না কেউ আসছে, কেউ না কেউ ডাকছে, কিছু না কিছু একটা, মানে যখনই করি এইগুলো হচ্ছে। দেখো, মানুষ তো জানে না আমি কখন কি করছি, না ফোনও করবে, ডাকবে, সবই করবে,
কিন্তু আমি যে মানসিকতা তৈরি করে ভিডিওটা করতে যাচ্ছি সেইখান থেকে খালি সরে সরে যাচ্ছি, সেই মুডটা আমার অফ হয়ে যাচ্ছে। আর সেই হতে 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 না আমার নিজের কাছে মনে হচ্ছে দূর, কী দরকার এরকম করে ভিডিও করার, কী দরকার? কন্ট্রোভার্সি ভিডিওতে আমি প্রাণ পাচ্ছি না, কোনো ভিডিওতে কোনো কিচ্ছুতে প্রাণ পাচ্ছি না। তোমরা অনেক দিন দেখতেই পাচ্ছ আমি কোনো কালে ঠিক মতন ভিডিও দিতে পারিনি, তখন চেষ্টা করেছিলাম, কিন্তু এখন ভাই চেষ্টা করেও ইচ্ছা করতে পারছি না, ভেতর থেকে আসছে না একেবারে। এখন চুপ করে কিছুক্ষণ বসলাম, বসে তারপরে ভাবলাম যে কী করব, যাই একটু কিছু কথা বলি, বন্ধুদের অন্তত একটা হিন্টস দিয়ে রাখি যে আমি আর ওয়াইটিতে থাকছি না, আমার ভালো লাগছে না। যদি কোনো দিন মনে করি কিছু করব, মানে আসবো তো আসবো, জানি এইভাবে চ্যানেল থাকে না, আমিও জানি, তোমরা সবাই জানো, নাহলে তোমরা এত পরিশ্রম করছো কেন, আমি জানি রোজ দিতে হয়, কিন্তু আমি পাচ্ছি না ভাই, কোনো উৎসাহ পাচ্ছি না, কন্ট্রোভার্সি করতে বিন্দুমাত্র উৎসাহ পাচ্ছি না, কাউকে কিছু বলতেও বিরক্ত লাগছে, ভিডিও দেখতেও বিরক্ত লাগছে, খুললে ও ওই বলেছে, ও তাই বলেছে, ওই করেছে, আই এম রিয়েলি ফেড আপ, পারছি না আমি নিতে। আমার অন্য কিছু বিষয় নিয়ে যদি মনে হয় যে এই বিষয়টার উপর আমার ভিডিও করতে ভালো লাগবে, আমি তখন তোমাদের সামনে আবার আসবো। বুঝতে পারলাম? একদম পোষাচ্ছে না, কন্ট্রোভার্সি করা একদম মন থেকে ভালো লাগছে না। এতদিন তো চেষ্টা করলাম বলো, সেইভাবে তোমরা দেখবে আমার মধ্যে সেই দগটাও নেই। লক্ষ্য করবে আগের কন্ট্রোভার্সি ভিডিওগুলো, তার ইদানিংয়ের ভিডিওগুলো দেখো, আমার মধ্যে সেই দগও নেই, ইচ্ছাই করছে না তো করতে, কি করব? কাউরি ভিডিও দেখিও না, বুঝিও না, আর মানে বলতেও ইচ্ছা করছে না, এই তুই এই করেছিস, তুই কি, এইগুলো আমার বলতেই ভালো লাগছে না, কাউকে ভালো লাগছে না। যে যা পারে করে করুক, আমার কিচ্ছু যায় আসে না, আমি যা পারি করি, কাউরের কিচ্ছু যায় আসে না। সুতরাং একটাই তো জীবন, যেভাবে শান্তি পাবো, আনন্দ পাবো, যা করে শান্তি পাবো, আনন্দ পাবো, সেইভাবেই আমি আজ থেকে থাকার চেষ্টা করছি। আমি এসবের মধ্যে আর নেই, আমার ওয়াইটিতে থাকতেই ভালো লাগছে না, কারণ আমি তো মেনটেন করতে পারছি না, তোমরা তো দেখছোই, পাচ্ছি না। সুতরাং মধ্যে মধ্যে একটুখানি পাঁচফোড়নের মতন আসা কোনো মানেই হয় না, তাই না? বরঞ্চ ওই সময়টা আমি অন্য কোনো কাজে ব্যয় করলে আমার মনে হয় ভালো, কারণ ভিডিও করতে গেলে যে সময়টা দিতে আমি তো কোনো দিনই দিতে পারিনি, প্রথম পারতাম, দিয়েছিলাম, ইদানিং মন থেকেই সরে যাচ্ছে। তাই হয়, মানুষের মন থেকেই আস্তে আস্তে অনেক কিছু সরে যায়, তখনই মানুষ আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে। আমার ঠিক তাই হচ্ছে, আমার আর ভিডিও করতে ভালো লাগছে না, বোঝাতে পারলাম তোমাদেরকে? মানে কোনো কন্ট্রোভার্সিও ভালো লাগছে না, কোনো ডেলি ব্লগও ভালো লাগছে না, কিচ্ছু না। যদি কোনো সময় আবার ভালো লাগে, কী বিষয়ের ওপর ভিডিও করব আমি জানি না, মনে হয় না আর কোনো দিন ভালো লাগবে, মনে হয় না। সুতরাং বন্ধুরা, আর এর চেয়ে বেশি বলার তো কিছু নেই, যেটা একেবারে অন্তরের কথাই তোমাদের সাথে বললাম, যা করে আমি শান্তি পাবো, ভালো থাকবো, আমরা পরিবার শান্তি পাবো, ভালো থাকবো, সেটাই আমি করার চেষ্টা করব। কারণ ভিডিও আমার একান্ত ব্যক্তিগত, এখানে আমার স্বামী সন্তানের কোনো ভূমিকা নেই ভাই, প্রথম দিন থেকে আজ দিন পর্যন্ত কোনো রকম ওরা না ধারে কাছে আসে, না কোথাও, কিচ্ছুর মধ্যে নেই, ওরা ওদের জগৎ আলাদা, আমার ভিডিওর জগৎ আলাদা। বলতে পারলো অনেকে হয়তো ভাববে তার, না না তাদের জন্য, না না না, এসব কিচ্ছু কোনো ব্যাপারই নেই, কিচ্ছু না, কিন্তু আমার মন থেকে আসছে না, ওই জন্য বন্ধ করে দিলাম আমি ভিডিও। তাহলে আজকের মতন গুড নাইট বলি, আজকে না, সারা জীবনের মতো গুড নাইট বলা, হ্যাঁ বলাই যেতে পারে, কারণ ভিডিও করতে ইচ্ছা করছে না যখন, সারা জীবন কি এত তাড়াতাড়ি বলা যায় বন্ধুরা? আজকের মতোই বলি, যদি আসি তোমরা তো দেখতেই পাবে, জানতেই পারবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।